সুপ্রভাত সকল বন্ধুরা, তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। আজকের ব্লগটা সকালের এই বিছানা তোলা দিয়েই শুরু করলাম। আমার নতুন রুমু ডেইলি ব্লগ, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে না হলে নতুন ভিডিও নতুন ব্লগ একটু ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা থেকে যায়। আচ্ছা, তোমরা সকালে ঘুম থেকে উঠে সকলে প্রথমে এই কাজটাই করো, হয়তো বিছানা তোলা। আমারও সেম তাই। ঘুম থেকে উঠে সবার আগে বিছানা না তুললে ভালো লাগে না। বিছানাটা যদি টান টান ফিটফাট না থাকে তাহলে ভালো লাগে না। ওই দেখো, ছেলে আবার পড়তে বসছে, ওর আজকে বিজ্ঞান পরীক্ষা। তা যাই হোক, ওকে গরম জল দিলাম মধু দিয়ে। গরম জলটা খাওয়ার পরে ও আবার পড়া শুরু করলো। তো নেক্সট আবার সেই বাসি বিছানা ঠিকঠাকভাবে ক্লিন আপ না করে বিছানা থেকে আমি নামি না। তারপর যথারীতি ঝাড় দেওয়া, এই ঘর ওই ঘর, ঝাড়টা দিতে দিতে দেখো অনেকটা সময় চলে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করছি, ভালোও লাগে। তারপর নেক্সট আমার ডেলি ব্লগে এটাই বলবো, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এরকম রেগুলার ডেলি ব্লগ আপলোড করতে পারবো। আসলে একে অপরকে সহযোগিতা না করলে হয়তো কেউ আগাতে পারে না, সেটা অনেকে জানে, কিন্তু জানা সত্ত্বেও মানুষ মনে করে কি অপরকে সহযোগিতা করে কোনো লাভ নেই। কিন্তু তাদেরও তো সহযোগিতার দরকার হয়, সেটা কয়জন বোঝে। আসলে ঠান্ডা গরম ওয়েদারে না এত সর্দি লেগে গেছে যে গলার ভয়েসটাই আমার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। সবই আমাদের মেয়ে মানুষ, ম্যানেজ করেই চলতে হবে, এটা কোনো ব্যাপার না, সামান্য ছোটোখাটো ব্যাপার। সংসারের সব কাজ করে ঝাঁটা দিয়ে তারপরে বাসি কাজ আমার এই তো কমপ্লিট করে নিয়ে, তারপর যেগুলো বাসন কোসন ছিল সেগুলো পাটাপাট মেজে ঘষে ছেলেকে দুধ জাল দিয়ে দুধ দিলাম। দুধ খেয়ে ও তারপরে টিউশনে গেল, যেহেতু পরীক্ষা, স্যার আরেকবার করে সব রিভাইজ দিয়ে দেবে। নেক্সট আমার যেগুলো বাসন কোসন ছিল আর কয়টা, সেগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে যেগুলো কাপড় চোপড় ভেজানো ছিল সেগুলো ফটাফট কেচে তারপর আবার ঘরটরগুলো পরিষ্কার করে মুছে টুছে নিলাম। রোজ মুছি, তাও ঘরে এত নোংরা কোথা থেকে আসে জানি না। আসলে রাস্তার ধারে বাড়ি তো, এত ধুলা হয়। সকাল থেকে নিয়ে যদি বিকাল সন্ধ্যা পর্যন্ত 2 বার 3 বার ঝাড় দিই তাও সে নোংরা বের হয়।